একটা খবর মিডিয়ায় এসছে। খবরটা হলো ইনফোসিস কোম্পানির ফাইন হয়েছে। অবশ্য ইন্ডিয়ায় নয়, ফ্রান্সে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে চারদিকে আলোচনা চলছে যে হঠাৎ ইনফোসিস কোম্পানির ফাইন হলো কেন। ফরাসি লেবার ডিপার্টমেন্টের নিয়ম না মানার কারণে ইনফোসিস কোম্পানিকে 1,75,000 ইউরো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 2 কোটি টাকা মতো ফাইন করা হয়েছে। এই ফাইনটা হয়েছে যে নিয়ম না মানার কারণে, সেটা হলো ওখানকার এমপ্লয়ীদের কাজের ঘন্টার, মানে কত ঘন্টা সে এমপ্লয়ি কাজ করলো সেই কাজের ঘন্টাটা ঠিকমতো ট্র্যাক রাখা হয়। মানে বেশিক্ষণ কাজ করিয়েছে এমন নয়, কত ঘন্টা কাজ করিয়েছে সেই ট্র্যাকটা রাখেনি, সেই জন্য ফাইন হয়েছে। বাই দ্য ওয়ে, ফ্রান্সে নিয়ম মোতাবেক সর্বোচ্চ 10 ঘন্টা কাজ করানো যায়। বিশেষ পরিস্থিতিতে সেটা বাড়িয়ে 12 ঘন্টা করা যেতে পারে। সপ্তাহে ফ্রান্সে আইনগতভাবে কাজ করানো যায় মোটামুটি 35 ঘন্টা মতো। বিশেষ পরিস্থিতিতে সেটা বাড়িয়ে 48 ঘন্টা করা যেতে পারে। সপ্তাহে 48 ঘন্টা। এই যে নারায়ণ মূর্তি বলেছিলেন না সপ্তাহে 70 ঘন্টা করে কাজ করাতে হবে, এটা কোনো ক্যাপিটালিস্ট দেশে সম্ভব না। সোশ্যালিস্ট দেশের কথা ছেড়েই দিলাম। আমাদের দেশে এই সপ্তাহে 70 ঘন্টা কাজ করা উচিত, এইসব বললে পার পাওয়া যায়, কারণ আমরা এইসব নেতা, মন্ত্রী, কর্পোরেট কর্তা, কোম্পানির মালিক এদের ভগবান বলে মনে করি, আর নিজেদের চাকর বাকর। এবং এমন চাকর বাকর যাদের জীবনের মুখ্য হচ্ছে ওই মালিক টালিকদের পায়ে তেল দেওয়া, মানে পাটাই বললাম আর কি। যাই হোক, আমরা নিজেদের এইরকম চাকর বাকর মনে করি বলেই এইসব অদ্ভুত কথাবার্তা বলে পার পেয়ে যাওয়া যায়। এবং আমরা নিজেদের চাকর বাকর মনে করি, আর ইউনিয়ন করা মহাপাপ। সেই জন্য আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক নেই। আমাদের মেরুদণ্ড ঠিক নেই বলেই আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক নেই। প্লেন অ্যান্ড সিম্পল।